হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে মুসুরির ডাল দিয়ে লাউ রান্না করব। লাউ রান্না করার জন্য করার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, আর দিয়ে দিব 2-3 কোয়া রসুন কুচি। পেঁয়াজ কাঁচামরিচ আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা। যাদের ঈদের মাংস খেতে খেতে দেখবেন যে মাংস খেতে বেশি ভালো লাগতেছে না, তারা এরকম করে সবজি রান্না করে খেয়ে দেখবেন খেতে কত ভালো লাগে। আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব 1 চামচ লবণ, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। মশলা আমি ভালো করে কষিয়ে নেব। নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুরের ডাল। মুসুরের ডাল আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মুসুরের ডালের মধ্যে আমি একটু পানি দিব, দিয়ে কষিয়ে নেব। ঢাকনাটা ঢেকে এখন আমি মুসুরের ডাল সেদ্ধ করে নেব। মুসুরের ডাল আমি কষানোর মধ্যে আদা সেদ্ধ করে নেব। লাউ আর ডাল একদম গলে যাবে এরকম খেতে যারা পছন্দ করেন, তারা মুসুরের ডাল এই কষানোর মধ্যে একদম সেদ্ধ করে গলিয়ে নেবেন। ডাল আর লাউ একদম গলে গেলে এরকম খেতে বেশি আমার কাছে ভালো লাগে না, তাই আমি মুসুরের ডাল আদা সেদ্ধ করে কষিয়ে নিলাম। এখন আমি লাউ দিয়ে মশলার সাথে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনাটা ঢেকে লাউ কষিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। লাউ আমি কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। লাউর তরকারির মধ্যে আমি একটু পানি বেশি করে দিলাম, যেহেতু নিচের ডাল আছে ফুটে ঘন হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা ঢেকে লাউ রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে আমি লাউ নেড়ে দিব। দেখেন লাউ একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। রান্নার উপরে কিন্তু অবশ্যই শেষে ভাজা জিরার গুঁড়া দিতে হবে। তরকারি আমি নামিয়ে নিয়ে এখন আমি ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য কড়ার মধ্যে দিয়ে দিব সরিষার তেল, আর দিয়ে দিব 2টা শুকনা মরিচ। শুকনা মরিচ আমি মধ্যে ভেঙে দিব। এখন আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন আর শুকনা মরিচ ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব 5 ফোড়ন। ডালের ফোড়নের মধ্যে অবশ্যই 5 ফোড়ন দেবেন। 5 ফোড়ন দিলে দেখা গেছে যে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, আর খেতে অনেক ভালো লাগে। রসুন আর শুকনা মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্না করা লাউর তরকারিটা ঢেলে দিব। দিয়ে নেড়ে দিয়ে এখন আমি 2 মিনিট ঢাকনাটা ঢেকে রেখে দেব। আমার লাউর তরকারি রান্না হয়ে গেছে। এই তরকারি রুটি পরোটার সাথে সবাই খেতে পারবেন, আবার গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।